নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমীতে আমার ঘরে গোপাল সোনার সেবা কীভাবে করেছিলাম সেটাই শেয়ার করে নেব। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তাই একটাই অনুরোধ বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জন্মাষ্টমীর দিনে আমি সকালবেলা ঘুম থেকে গোপাল সোনাকে তুলে বাল্য সেবা দিয়েছিলাম এবং এখন মধ্যাহ্নে সেবা দেওয়ার সময় আমি প্রথমে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে এখানে দুধ, দই, ঘি, মধু আর মিষ্টি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। এই দিয়ে এখনই আমি গোপাল সোনার অভিষেক করিয়ে নেব। স্নান পাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে একটা তুলসী পাতা দিয়ে কিছুটা ফুল সাজিয়ে সেখানে আমি গোপাল সোনাকে বসিয়েছি। এখন গোপাল সোনা এবং গোমাতার আমি স্নান অভিষেক করিয়ে নেব। প্রথমে গোপাল সোনার চরণ যুগল ধুয়ে নিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। যে কোনো বিশেষ দিনেই আমি গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই। এবার আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর সুগন্ধি জল তৈরি করা আছে সেই দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বলেই আমি স্নান অভিষেক করাই। আগের একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম যে গোপাল সোনার জন্য একটা নতুন জামা নিয়েছি, সেটাই আজ জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে পরাবো। তো একেবারে আমি স্নান অভিষেকের পর আলতো হাতে মুছিয়ে নিয়ে নতুন জামা পরিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই মধ্যাহ্নে আমি গোপাল সোনাকে নতুন জামা পরিয়ে সেবা দিয়েছিলাম এবং তারপর সন্ধ্যাবেলা আমি জন্মাষ্টমীর পুজো করেছিলাম। স্নান অভিষেকের মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর আবার আমি সন্ধ্যাবেলার পুজো নিয়ে আসছি। তো সন্ধ্যাবেলায় আমি গোপাল সোনার যা যা পছন্দের তালের বড়া, মালপোয়া, নারকেল নাড়ু, এখানে হচ্ছে লাড্ডু, এপাশে আছে মাখন, মিষ্টি, মানে গোপাল সোনা যা যা পছন্দের সেই সবই নিয়ে নিয়েছি। এখানে আছে লুচি, সুজি আর এখানে আছে 5 রকমের ফল। এছাড়াও এপাশে এই যে এর মধ্যে ফুলের মালা, তুলসী পাতা, যেটা ছাড়া অবশ্যই গোপাল সোনার পুজো অসম্পূর্ণ, তুলসী পাতা লাগবেই, কারণ আমরা সবাই জানি গোপাল সোনার ভোগে তুলসী পাতা নিবেদন করতেই হয়। আর এখানে আরতির সমস্ত জিনিস আমি জোগাড় করে নিয়েছি। এবার পুজো শুরুর আগেই আমি প্রথমে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। যে কোনো শুভ কাজই অগ্নিকে সাক্ষী রেখে করতে হয়। এবার আমি সন্ধ্যাবেলা একটু গোপাল সোনার মুখ, রাধাকৃষ্ণের পটচিত্রটা একটু মুছে নেব। আর হ্যাঁ, দুপুরবেলা যখন আমি স্নান অভিষেক করেছিলাম পঞ্চামৃত দিয়ে এবং তারপর সুগন্ধি জল দিয়ে, সেই সুগন্ধি জল দিয়ে কিন্তু আমি এই পটচিত্রগুলো অভিষেক করিয়ে নিয়েছিলাম। এবার গোপাল সোনার হাতে দিয়ে দেবো গোপাল সোনার জন্য আমার আনা উপহার, সেটা হচ্ছে বাঁশি। প্রতি বছর গোপাল সোনার এই প্রিয় জিনিসটা আমি জন্মাষ্টমীতে ওনাকে উপহার হিসাবে দিই, একটা করে নতুন বাঁশি। এই নিয়ে 3টে বাঁশি চলছে। বাড়িতে থাকা ছোট্ট গোপালকে আমরা ভগবানের মতন শ্রদ্ধা করে এবং বাড়ির ছোট বাচ্চার মতন ভালোবেসে যেহেতু সেবা করি, তাই গোপাল সোনার জন্য আজ এই জন্মদিনে, মানে আজ গোপাল সোনার এই জন্মদিনে গোপাল সোনার হাতে আমি একটা চকলেট দিলাম। এবারে আমি সব ভগবানকে চন্দনে টিপ পরিয়ে নেব। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা। এইভাবে আমি সবাইকে চন্দনে টিপ পরিয়ে নিলাম। এইবার চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি। জয় গোপাল। জয় শ্রীকৃষ্ণ, জয় বাকে বিহারী লাল। এবার চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে আমি শ্রী রাধা রানীর হাতে নিবেদন করছি। জয় শ্রী রাধা। এবার চন্দন সহযোগে একটি তুলসী পাতা আমি গীতার উপর দিলাম। বন্ধুরা, এবার একটু আমি গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে নিচ্ছি।
এক এক করে গোপাল সোনাকে চুড়ি, হার, কানের পরিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। গোপাল সোনা এমনিই সুন্দর, তাও আজ যেহেতু জন্মদিন তাই আরও একটু সুন্দর করে সাজালাম। এমনিতেও আমি গোপাল সোনাকে সবসময়তেই হারঠার পরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। এবার চন্দন সহযোগে আমি এই মালাটা পরিয়ে নিচ্ছি এবং গোপাল সোনাকে আজকে সাজানোর জন্য এই ফুলের মুকুটটাও এনেছিলাম, সেই মুকুটটাও আজকে পরিয়ে নেব। এখানে আমি ভগবান শ্রী রাধাকৃষ্ণের পটচিত্র একটি চন্দন সহযোগে মালা পরিয়ে নিয়েছি এবং গোপাল সোনাকেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। ফুলের সাজে যেন মানে শোভা 10 গুণ বেড়ে যায় সত্যি। এবার আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে গোপাল সোনাকে নিবেদন করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই একইভাবে আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা, বাঁকে বিহারী লাল এবং মাতারার চরণেও চন্দন সহযোগে জবা ফুল ও বেলপাতা নিবেদন করেছি। এবার আমি ভগবানের সামনে তুলসী পাতা দিয়ে ভোগ এবং পানীয় জল নিবেদন করেছি এবং অবশ্যই ভোগ নিবেদনের পর আমি ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে করে নেব আরতি। এবারে আপনারা আরতি দর্শন করুন। তো বন্ধুরা, এইভাবেই আমি আমার ঘরের গোপাল সোনার সেবা করেছিলাম জন্মাষ্টমীর দিনে, আমার মনের মতন করে ভালোবেসে একদম। তা আমি তো ভীষণ খুশি হয়েছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। এর পরের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে নন্দ উৎসব কিভাবে আমি পালন করেছিলাম সেটাও শেয়ার করে নেব। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন।